জনস্বার্থ উপেক্ষা ও নিট কেলেঙ্কারির প্রতিবাদে ধর্মনগরে সিপিআইএমের বিশাল বিক্ষোভ সমাবেশ। উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে বলেই এক বিস্ফোরক অভিযোগ এনে রাজপথে তীব্র আন্দোলনে নামল বামেরা। হাসপাতালে ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবা, নোংরা পরিবেশ, চিকিৎসক ও নার্সের তীব্র সংকট এবং চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হবার প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মনগরে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিপিআইএমের ধর্মনগর মহকুমা কমিটি। এদিন মহকুমা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মিছিলে উপস্থিত কয়েকশো বাম কর্মী সমর্থক কেন্দ্র রাজ্যের বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী ও শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আকাশ কাঁপানো স্লোগান দেয়। হাসপাতালের বেহাল দশা ও অব্যবস্থার পাশাপাশি বিক্ষোভকারীদের ক্ষোভের অন্যতম কারণ ছিল দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করা নিট 2026 প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি। এই নজিরবিহীন দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন বাম নেতৃত্ব। সাধারণ মানুষের দৈনন্দিন যন্ত্রণার কথা মাথায় রেখে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়। একই সাথে 100 দিনের কাজের প্রকল্প MGNREGA বছরে 200 দিন কাজ ও দৈনিক 600 টাকা মজুরি সুনিশ্চিত করা এবং কর্পোরেট স্বার্থবাহী নতুন শ্রম কোড বাতিলের দাবিতে আন্দোলনকারীরা সোচ্চার হন। মিছিলে নেতৃত্ব দেন প্রবীণ বাম নেতা অমিতাভ দত্ত ও মহকুমা সম্পাদক রতন রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। এদিন অমিতাভ দত্ত স্পষ্ট ভাষায় জানান, ছাত্র, যুব, অভিভাবক ও মেহনতি মানুষের অধিকার রক্ষার স্বার্থে এই আন্দোলন। সরকারের এমন গণবিরোধী মনোভাব বজায় থাকলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। বিজেপির দুঃশাসনে এখন দুর্নীতির সাগরের উপর ভাসছে, কেউ যায় পাচ্ছে না। বিজেপি ক্ষমতা আসার পর থেকে সারা দেশে যতগুলো উচ্চশিক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছে, প্রতিটি ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই দেশের কোটি কোটি ছাত্রের ভবিষ্যৎ আজকে অন্ধকারের মুখে। অভিভাবকরা বিপন্ন, আর কেন্দ্রে যারা ক্ষমতাসীন তারা বিদেশ ভ্রমণ করছেন, মানুষকে বলছেন বিদেশ যাবেন না, পেট্রোল ব্যবহার করবেন না, সোনা কিনবেন না, ভালো মাছ, মাংস, সবজি খাবেন না, আর নিজেরা বিদেশ পাড়ি দিচ্ছেন। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে। রেগায় কাজ আছে, বছরে 125 দিন কাজ দেবেন বলে ঘোষণা দিয়েছেন, আইন করেছেন, কোথায় কাজ? জি রামজি MGNREGAর নাম পরিবর্তন করে, আইন পরিবর্তন করে নতুন আইন প্রণয়ন করেছেন, কোথায় কাজ? কে পেয়েছে কাজ? গত দুর্গাপূজার পর থেকে গ্রামাঞ্চলে কোনো কাজ আছে? গ্রামের মানুষের কাছে কোনো টাকা আছে? বাজারে যান, মানুষের চাহিদা কমে গেছে, পকেটে পয়সা নেই। ধর্মনগর হাসপাতাল, জেলা হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই, পরিষেবা নেই। হাসপাতালের ভেতরে বাইরে আবর্জনার স্তূপ, নেশা সামগ্রী পাওয়া গেছে, অন্যান্য সামগ্রী পাওয়া যাচ্ছে যা মুখে বলা যাচ্ছে না। প্রতিদিন সংবাদ মাধ্যমে আজকে সেগুলো বেরিয়ে আসছে। কোনো হুঁশ আছে? আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী গত 8 বছরে একবারের জন্য জেলা হাসপাতাল পরিক্রমা করেছেন। কি অবস্থায় আছে, পরিষেবাটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হাসপাতালের রোগীদের অবস্থা কি? কি পরিষেবা পাচ্ছেন? জীবন বাঁচাতে এসে কফিন বন্দী হয়ে বাড়ি যাচ্ছেন। কেন পাচ্ছে না? যারা সাফাই কর্মী হাসপাতালের গত 4 মাস ধরে কোনো মজুরি, তাদের ন্যূনতম মজুরি কত কেউ জানে? কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা বলে জানে না। কে জানবে? কে জানবে? আমরা সবচাইতে আক্রান্ত এই সময় গোটা ভারতবর্ষের মানুষ কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির জন্য। শ্রম কোড, শ্রমবিধি গ্রহণ করেছেন শ্রমিককে ভাতে মারার জন্য, তার
ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক অধিকার, আন্দোলনের অধিকার সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে, কৃতদাসে পরিণত করা হবে এই শ্রমিকদের। এই দাবি সহ এই ধর্মনগরের সার্বিক উন্নয়নের জন্য ধর্মের নামে বিভাজনের যে রাজনীতি চলছে, সন্ত্রাসের যে রাজনীতি চলছে, জনকল্যাণে জনস্বার্থে বিজেপির ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকারের কোনো কর্মসূচি নেই। একটাই কর্মসূচি, ভারত পাকিস্তান, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, এছাড়া তাদের আর কোনো কর্মসূচি নাই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সামগ্রিকভাবে দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য, ছাত্রদের শিক্ষার মূল্যায়নের জন্য, সঠিক মূল্যায়নের জন্য, রেগা শ্রমিকদের কাজের জন্য, মজুরি বৃদ্ধির জন্য, শ্রমদিবস বাড়াবার জন্য, আর এই ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ পরিবেশ পরিস্থিতি এবং পরিষেবাটাকে আরো বেশি উন্নত করবার দাবি নিয়েই আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা সকলকে অভিনন্দন জানাই এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।